দলিল রেজিস্ট্রি হওয়ার পর দেখা যায় যে দলিলের দাগ নাম্বারে ভুল রয়েছে বা দলিলের খতিয়ান নাম্বারে ভুল রয়েছে বা আপনার জমির চৌহাদ্দিতে ভুল রয়েছে বা অনেক সময় দেখা যায় যে জমির বিবরণীতে পর্যন্ত ভুল রয়েছে। এই সমস্যায় পড়লে আসলে সমাধান কিভাবে করবেন? প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি মূলত আমরা এই বিষয় নিয়েই সাজিয়েছি। আপনারা আজকের ভিডিওটি যদি দেখেন তাহলে জানতে পারবেন যে আসলে দলিলে যদি এরকম ভুলগুলো হয়ে থাকে তাহলে সেই দলিলটি কিভাবে আসলে আপনি সংশোধন করবেন বা আদৌ কি সংশোধন করা যায় কিনা। প্রিয় দর্শক, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। কারণ অনেকেই আসলে জানে না যে দলিলে যদি এরকম ভুলগুলো হয়ে থাকে তাহলে ভুলগুলো সে কিভাবে সংশোধন করবে, অথবা আপনার শেয়ারের মাধ্যমে কিন্তু অন্য আরেকজন উপকৃত হবে। প্রিয় দর্শক, এই সমস্যায় যদি আপনি পড়েন যে দলিলে দেখতে পাচ্ছেন আপনি দাগ নাম্বার ভুল বা খতিয়ান নাম্বার ভুল রয়েছে বা জমির চৌহাদ্দিটা ভুল রয়েছে বা আপনার জমির বিবরণীতে কোনো একটা ভুল রয়েছে, তাহলে আপনার প্রথমত কাজ আপনি দলিলের দাতা যে রয়েছে, যার কাছ থেকে আপনি জমিটি ক্রয় করছেন, তার সাথে যোগাযোগ করবেন। তার সাথে যোগাযোগ করে আপনি আপনার সমস্যাটি তার কাছে বিস্তারিত বলবেন এবং তিনি আপনার দলিলটি সংশোধন করে দিবেন। প্রিয় দর্শক, জমির দলিল যখন রেজিস্ট্রেশন হয় তখন কিন্তু একটা হলফনামা দাতা সম্পাদন করে থাকেন যে দলিলে যদি কোনো ভুল হয় তাহলে সেটি তিনি নিজ খরচে আপনাকে সংশোধন করে দিবেন। অতএব দলিলের যে দাতা রয়েছে বা যার কাছ থেকে আপনি জমি ক্রয় করেছেন তিনি কিন্তু আপনার দলিলটি সংশোধন করে দিতে বাধ্য থাকিবেন। আর তিনি যদি আপনার দলিলটি সংশোধন করে না দেন বা গড়িমসি করেন বা যেটাই করেন, আপনার দলিলটি যদি তিনি এক কথায় সংশোধন করে না দিতে চান তাহলে তার বিরুদ্ধে কিন্তু আপনি দেওয়ানি অথবা ফৌজদারি মামলা দায়ের করতে পারবেন। এইসব ছোটখাটো ভুলগুলো কিন্তু সাব রেজিস্ট্রারও সংশোধন করে দিতে পারেন। তার জন্য আপনাকে একটি আবেদন করতে হবে। প্রিয় দর্শক, এখন আরেকটা বিষয় আসি। আপনার দলিলের যে দাতা বা যার কাছ থেকে আপনি জমি ক্রয় করছেন, আপনি জমি ক্রয় করছেন 1985 সালে বা 1950 সালে, কিন্তু দেখা গেল সেই দাতা কিন্তু মারা গেছে। এখন আপনি দলিলটি কার কাছ থেকে সংশোধন করে নেবেন? প্রিয় দর্শক, এটির কিন্তু সমাধান আছে। এটির সমাধান হলো দলিলের দাতার যে ওয়ারিশান রয়েছে, আপনি যার কাছ থেকে জমিটা ক্রয় করেছেন তার যে ওয়ারিশান রয়েছে, ছেলে পেলে আওলাদ যারা রয়েছে বা এক কথায় যারা ওয়ারিশান রয়েছে, তাদের কাছ থেকে কিন্তু আপনি দলিলটি সংশোধন করিয়ে নিতে পারবেন। প্রিয় দর্শক, ওয়ারিশানদের কাছ থেকে জমির দলিল সংশোধন করতে গেলে কিন্তু আপনারা আরেকটা ভোগান্তিতে পড়েন, যেটা আমাদের কাছে আপনারা প্রায়শই বলে থাকেন। সেটি আপনারা যখন ওয়ারিশানদের কাছ থেকে জমির দলিলটি সংশোধন করতে যান তখন দেখা যায় যে ওয়ারিশানরা আপনাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে। মোটা অঙ্কের টাকা যদি আপনারা তাদেরকে না দেন তাহলে তারা চায় না যে জমির দলিলটি আপনাকে সংশোধন করে দিবে। কিন্তু আপনি তো ভুক্তভোগী, আপনার নামজারি হচ্ছে না বা অনেক ঝামেলায় আপনি আটকে আছেন, আপনার দলিলটি সংশোধন করতেই হবে। এমন অবস্থায় আপনি খুব বাধ্য হয়ে অনেক সময় দেখা যায় অনেকে আপোষে শেষ করে ফেলে বা অনেকে আসলে টাকা তার থাকে না। ঠিক আছে, সে কিভাবে দিবে? অনেক বড় অ্যামাউন্ট দাবি করতেছে, যে জমির যত দাম রয়েছে তার হাফ অ্যামাউন্টে আবার দাবি করতেছে। এমন অবস্থায় আসলে কি আপনার কি করণীয়? প্রিয় দর্শক, এমন অবস্থায় কিন্তু আপনার প্রতিকার রয়েছে। যদি দাতার যে ওয়ারিশান রয়েছে তারা যদি আপনার জমির দলিলটি সংশোধন করে দিতে না চায়, মোটা অঙ্কের টাকা যদি দাবি করে, তাহলে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 31 ধারায় কিন্তু সেই ওয়ারিশানদার বিরুদ্ধে আপনি মামলা দায়ের করতে পারবেন। প্রিয় দর্শক, আপনি এই মামলা দায়ের করার মাধ্যমে তার যে ওয়ারিশানদের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 31 ধারায় যে মামলাটি আপনি দায়ের করবেন, সেই মামলা দায়ের করার পরে আপনার যে রায় আসবে সেই রায়ের পরে কিন্তু আপনার দলিলটি আলাদাভাবে সংশোধন করতে হবে না। এই রায়ের মাধ্যমে কিন্তু দলিলটি অটোমেটিক ভাবে সংশোধন হয়ে যাবে। এই রায়ের কপিটি আপনার কোর্ট থেকে সাব রেজিস্ট্রারের নিকট প্রেরণ করা হবে এবং সাব রেজিস্ট্রার কিন্তু বালাম বইয়ে কিন্তু ভুলগুলো সংশোধন করে নেবেন। প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে দলিলে যদি এরকম সমস্যায় পড়ে থাকেন তাহলে আপনি কিভাবে সমাধান করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জমি জমা সংক্রান্ত যে কোনো সমস্যা থাকলে আমাদের পেজটিকে ফলো দিয়ে ইনবক্সে মেসেজ করতে পারেন। আসসালামু আলাইকুম।